আসসালামু আলাইকুম। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন এখানে আসো, সেখানে যাও, কাজটি করো, কখনো মিথ্যা বলিবে না, সর্বদা সত্য কথা বলিবে, বড়দেরকে মান্য করিবে, ছোটদেরকে ভালোবাসবে। এগুলো সবই আদেশ, উপদেশ, অনুরোধ এই ধরনের বাক্য বোঝায়। এই ধরনের বাক্যকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তো ইম্পারেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে আমরা যখন বাংলাকে ইংরেজি করব তখন কিন্তু কোনো সাবজেক্ট বসবে না। যেমন এখানে আসো, কাম হেয়ার, এখানে কোনো সাবজেক্ট নেই। সেখানে যাও, গো দেয়ার, এখানেও কিন্তু কোনো সাবজেক্ট নেই। তারপর বইটি পড়ো, রিড দ্য বুক। তারপরে চিঠিটি লেখো, রাইট দ্য লেটার। তারপরে সর্বদা সত্য কথা বলিবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, কখনো মিথ্যা বলিবে না, নেভার টেল এ লাই। তারপর টিচারদেরকে অনুসরণ করো, ফলো ইউর টিচার্স, বা টিচাররা যা বলেন সেটি শুনো, লিসেন টু হোয়াট ইউর টিচার সেজ। এই ধরনের বাক্যকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোনো সাবজেক্ট থাকবে না। যেমন এখানে আসো, কাম হিয়ার, সেখানে যাও, গো দেয়ার, বইটি পড়ো, রিড দ্য বুক, মোবাইলটি ধরো, হোল্ড দ্য মোবাইল ফোন। বা এটা বলা যেতে পারে যে তাকে সাহায্য করো, হেল্প হিম, তাকে টাকা দাও, গিভ হিম মানি, তাকে বইটি দাও, গিভ হিম দ্য বুক। এই ধরনের বাক্যকে আমরা ইম্পারেটিভ বলি। এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে মেইন ভার্ব দিয়ে বাক্যটি শুরু করতে হবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।